আমি শুনছি তো ওইটা বলতেছে মুশে গেছিল ওইটা কে করছিল কি নামটা ওটা ছিল হলো সঞ্জয় আমাদের আনছিল আসলে যেদিনকে আমি শুনছি গতকাল জিয়া ভাই যেটা বললো ঠিক আছে, আমি ওই দিন একটু ছুটিতে ছিলাম। তো গতকাল ভাই বললো যে বিকাল আমাদের একটা রিপোর্টে এরকম একটু বেশি হয়ে গেছিলো ছিলাম কিডনি টেস্ট। হ্যাঁ, তো এটা রিপোর্টটা কে করছিল। এখন আমাদের এখানে যে মূল টেকনোলজি ছিল কবির ভাই আছে, তারপরে যে এশিয়ার একজন ছিল। তো শুনছি যে একটু বেশি ই করে দিয়ে দিচ্ছে আর কি, নাকি বেশি পাইছে মেশিনই সেটা দিচ্ছে। এখন আমি এছাড়া আর কোনো কিছু ভাই কালকে বললো যে আমি এটা নিয়ে বসবো, যারা আছে পুরনো লোকজন সবাই তাড়াই দেবো, এগুলো নিয়ে আমি ব্যবসা বাণিজ্য করবো না, কাজ করবো না। মূল টেকনিশিয়ানটা কে? মূল ছিল আহসান কবির। আহসান কবির আর একটা ছেলে আছে ওই এশিয়া জিনাদাতিক বাড়ি ছিল। নাম কি? ওর নাম ছিল হলো সঞ্জয় কুমার বিশ্বাস। পরীক্ষার মান যে বিষয়টা অবশ্যই আমরা চাই একটা ভালো মান যেন হয়, নির্ভুল যেন পরীক্ষার রিপোর্ট হয়। যদি একটা ভালো রিপোর্ট হয়, রোগীকে সেবা দিতে সহজ হয়, রোগীর ওষুধ নির্ণয়ন করতে সহজ হয় এবং ভালো একটা সেবা পাবে, রোগীর চিকিৎসা পদ্ধতি ভালো হবে। আর যদি রিপোর্ট ভালো না হয় তাহলে ওই রিপোর্টের উপর ভিত্তি করে আমাদেরকে ডিসিশন নিতে হয়। তখন আমাদের ডিসিশনগুলো তখন ভুল হয়, তখন রোগীরা আলটিমেটলি এটা সাফার করে। আসলে রোগীটার মানে ফুটা প্রস্রাব করতে, এটার সাথে একটা কিডনির একটা প্রবলেম থাকে, অনেক বড় জটিল সমস্যা। তো এই ক্ষেত্রে আমরা দেখি কিডনি ফাংশনটা কেমন হয়, তাহলে আমাদের যে রিপোর্ট আসে এই অনুযায়ী আমরা ডিসিশন নিই। এই ক্ষেত্রে ফুটা যেহেতু প্রবলেম ছিল, এই জন্য আমি শিশু সার্জারি বিভাগে পাঠাইছি। এসিবল স্যার ফরিদপুরের জন্য ভালো, এই হিসাবে স্যারের কাছে পাঠাইছি যেন ভালো সেবা। এখানে ওই একটা রোগীর একই দিনে করা দুইটা রিপোর্ট দেখতে পাচ্ছি, সেরাম ক্রিয়েটিনিন আর কি। এটা একটা আমাদের বলমারিতে করা, এটা 2.35, আর একটা হচ্ছে ফরিদপুরে করা, ওটা হচ্ছে 0.3। দুইটা রিপোর্টই 17 তারিখে করা আর কি। তো একই ডেটে সেরাম ক্রিয়েটিনিন এতটা ডিফারেন্স আমার মতে হওয়া উচিত না আর কি। তো এই বিষয়ে আমার মনে হয় কিডনি রোগ বিশেষজ্ঞ বা শিশু বিশেষজ্ঞ যিনি রোগীকে দেখেছেন তিনি আরো সঠিকভাবে এই বিষয়ে মূল্যায়ন করতে পারবেন। একটা বিষয় হচ্ছে আমাদের জনবল খুবই সীমিত, এই সীমিত জনবল দিয়ে আসলে এত ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার মনিটরিং এবং সুপারভিশন করা আসলে আমাদের পক্ষে কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তো এই বিষয়ে যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আরো যথাযথ ব্যবস্থা নেন, আমার মনে হয়